বললাম আপনার পুত্র, আমার নাম হলো ফরিদুদ্দীন। এ বাবা তোমার কি অবস্থা হয়েছে? বলে মা আপনি তো বলেছেন আল্লাহর ধ্যান করে আল্লাহকে পেতে হবে, তাই বাড়ি টাড়ি ছেড়ে আমি 12টা বছর জঙ্গলে আল্লাহর তপস্য করেছি, ধ্যান করেছি। জোরে বলুন। তোমার মনে কৌতূহল হলো, আচ্ছা তুমি যে আল্লাহর ধ্যান করেছো কিভাবে করেছো একটু বলো, কি খেয়েছো এত বছর, কে তোমাকে খেতে দিল? বলছে মা আমি তো খাবার খাইনি, ভালো মন্দ খাইনি, খোরমা পোলাও খাইনি, বিরিয়ানি আমি খাইনি, প্রত্যেকদিন আল্লাহর ধ্যানের মধ্যে আমি কাটিয়েছি। 1 সপ্তাহ পরে পরে যখন ক্ষুধার জ্বালা সইতে পারতাম না, আমি ইবাদত থেকে মুরাকাবা থেকে উঠে আমি গাছের কচি কচি লতা পাতাকে চিবিয়ে রস দিয়ে ওই রস পান করে আমার ক্ষুধাকে নিবারণ করেছি। একটু জোরে বলবেন না? এইভাবে 1 বছর নয়, 2 বছর নয়, 12টা বছর আমি গাছের লতা পাতা খেয়ে আমি আল্লাহর ইবাদত করেছি। এ বাবা আমার সোনা মানিকেরা, মায়ের কথা শোনার পরে বলে বেটা ফরিদ রে, দূরে দাঁড়াবে না, কাছে এসো বেটা, কাছে এসো। মা কাছে ডেকে মাথার বড় বড় চুলগুলোকে ধরে টান মারতে লেগেছে। মার ওই টান দেখে ফরিদুদ্দীন আ করে চিৎকার মেরে বলতেছে মা আমি ব্যথা পেলাম মা, আজ 12টা বছর পরে কত কষ্ট করি, 12টা বছর আল্লাহর দিদার করে আল্লাহর ধ্যান করে আপনার সামনে এসে দাঁড়িয়েছে মা, আমি খাবার না খেয়ে দে আমি একদম আল্লাহ তাআলার দিদারে আল্লাহ তাআলার ধ্যানে কাটিয়েছি আমার 12টা বছর। এই 12 বছর পরে আমি আপনাকে পেলাম, আপনি আমাকে পেলেন কোথায়? আমায় কাছে দিয়ে বুকে টেনে কপালে চুমা দিবেন, গালে চুমা দিবেন, তার বদল আপনি আমার মাথার চুল ধরে টেনে টেনে ব্যথা দেন। মা তখন বলে বেটা রে বেটা রে বেটা রে, আমি তো তোর মাথার চুলগুলোকে সামান্য ধরে টেনেছি তাই তুমি ব্যথা পেয়েছো, আমি তো ছেড়ে ফেলি নাই, আমি তো টেনে ফেলি নাই, আমি তো চুলগুলোকে টেনেছে ছেড়ে আপনার কিনা তুলে ফেলি নাই। আচ্ছা বলো বেটা, সামান্য মাথার চুল টানার জন্য যদি তুমি ব্যথা পাও, তাহলে তুমি যে বৃক্ষর গাছের লতা পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো, বৃক্ষের যে পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো, আচ্ছা বলো ওই গাছে কি ব্যথা পায় নাই? আর তুমি কি জানো না, আল্লাহ পেতে হলে, আল্লাহকে পেতে হলে, আল্লাহকে পেতে হলে মানুষ তো মানুষ, বৃক্ষকেও যদি ব্যথা দাও আল্লাহ পাওয়া যাবে না। এই বেটা ফরিদ রে, এই কারণে আমি তোমার মা বেজার হয়েছি, চলে যাও, চোখের সামনে থেকে চলে যাও, আমাকে তোমার মুখ দেখাবে না। আরে বেটা ফরিদ রে, গাছের কচি কচি পাতা লতা ছিঁড়ে খেয়ে আল্লাহ পাওয়া যায় না, চলে যাও চোখের সামনে থেকে, আল্লাহ যেদিন পাবে ওই দিন আমার সামনে এসে দাঁড়াবে। যাও চোখের সামনে থেকে সরে যাও। বন্ধুরে আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় তাই নয়, এইবারে হযরতে ফরিদুদ্দীন গঞ্জে সাকাত বাড়ি থেকে কিছু রুটি নিয়ে নিলেন, পুটলা করে রুটি নিয়ে নিলেন আর একটু পানি নিয়ে নিলেন। গাছের পাতা ছিঁড়ে খেয়ে গাছকে ব্যথা দেব না, বৃক্ষকে আর ব্যথা দেব না, এর জন্য রুটি বানিয়ে একটু পানি নিয়ে জঙ্গলে চলে গেলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় তাই নয়, এবার জঙ্গলে যখন গেছে সাথে করে রুটি পানি নিয়ে গেছে। এবার রুটি পানি নিয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি হযরতে ফরিদুদ্দীন গঞ্জে সাকার সাজদায় আছে, পেটে ক্ষুধার জ্বালা, আগে তো 8 দিন পরে পরে
আপনার কিনা গাছের কচি কচি আপনার পাতা লতাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন তো সাথে রুটি আছে, কিন্তু 8 দিন চলে যায়, 10 দিন চলে যায়, খোদা জ্বালায় পেটটা জ্বালা আপনার কিনা অশান্তি হয়। তখন ফরিদুদ্দিন বলে, মন আর একটু কষ্ট কর, আর একটু কষ্ট কর, আল্লাহর ইবাদত কর। এখন খেতে হবে না, আর একটু আল্লাহর ইবাদত কর, তবে খাবি। আর একটু আল্লাহকে ডাক, আর একটু আল্লাহকে ডাক। এখন খেলে হবে না, খাবো খাবো একটু পরে খাবো। আর একটু ডাক, আর একটু ডাক, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক। এইরকম করতে করতে, খাবো খাবো করতে করতে 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 12টা বছরে কেটে গেল। যেমন রুটি তেমনই থেকে গেল, যেমন পানি তেমন থেকে গেল। বিসমিল্লাহ বলে হাত পর্যন্ত লাগায় না। সম্ভব? 12 বছর কেটে গেল খাবো খাবো করতে করতে, কিন্তু রুটিতে বিসমিল্লাহ বলে হাত দেয় না। এখন জোরে বলা যাবে না? এখন না বলে সকালবেলায় বাড়িতে গিয়ে বলিয়ে, হায়রে না বেরে প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, না বেরে প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ও গো নবীর প্রেমিক ওয়াস করুনি দ্বন্দ্ব দেয় ফেলে। না বেরে প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে না বেরে প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পড়ুন, না পেরে প্রেমের পাগল যারা, আরো জোরে, না পেরে প্রেমের পাগল যারা, ওগো নবীর প্রেমিক ওয়াস করুনি দ্বন্দ্ব দেয় ফেলে। না পেরে প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বন্ধু আমার, যুবকেরা, এবার হযরতে ফরিদুদ্দিন গঞ্জে সাকাত 12টা বছর খাবো খাবো করে খেলো না। 12টা বছর কেটে গেল, আবার মায়ের কথা মনে পড়েছে। মার কাছে যাবে, মার কাছে যাবে, মার কাছে চলে যায়, মাকে গিয়ে সালাম দেয়, মা জননী এবার আমি আবার 12টা বছর জঙ্গলে কাটিয়ে আসলাম। মা বলে, বেটা ফরিদ রে, এবার কেমন করে কাটিয়েছো? তখন বলে, মা জননী এবার আমি কি করেছি শুনবেন নাকি? আমি যেদিন গিয়েছিলাম জঙ্গলে, সাথে করে কিছু রুটি বানিয়ে নিয়ে গিয়েছিলাম, আর একটু পানি নিয়ে গিয়েছিলাম। নিয়ে যাওয়ার পরে আমি আল্লাহর মুরাকাবায় চলে গিয়েছিলাম। আল্লাহ ধ্যানে যখন বসেছিলাম, খোদার জ্বালায়, খোদাতে পেট আমার জ্বালা যন্ত্রণা যখন হতো, আমার মনকে তখন সান্ত্বনা দিতাম, মনে রে এই মন, এই ফরিদুদ্দিনের মন, আর একটু আল্লাহকে ডেকে নে, আর একটু আল্লাহকে ডেকে নে, আর একটু পর তোকে খেতে দেব। এইভাবে আমি কোনোদিন খেতাম না। এইরকম ভাবে মনকে সান্ত্বনা দিয়ে দিয়ে 12 বছর কেটে গেছে। মা এখন পর্যন্ত রুটিতে মুখ লাগাই না, এখন পর্যন্ত রুটিতে হাত দেই না। যেমন রুটি ছিল ওই রকম থেকে গেছে। আমি ফরিদ খাবো খাবো করে 12 বছর খাই নাই। তখন মা বলে, বেটারে এই ফরিদ শুনে নাও, শুনে নাও, খাবো খাবো করে আল্লাহ পাওয়া যায় না রে খাপা ফরিদুদ্দিন। খাবো খাবো করে আল্লাহর ইবাদত হয় না, খাবো খাবো করে মনকে ধোঁকা দিয়ে আল্লাহ পাওয়া যায় না। আর খাবো খাবো করে আল্লাহ মিলে না। এই বেটা ফরিদুদ্দিন, এবারও তুমি ব্যর্থ হয়েছো, যাও চোখের সামনে থেকে সরে যাও। তোমার মতন ব্যর্থ ছেলেকে আমি জন্ম দিয়ে ভুল করেছি, তোমার মতন ব্যর্থ ছেলেকে আমি জন্ম দিয়ে পাপ করেছি। আরে বেটা ফরিদুদ্দিন, 12টা বছর আবার নষ্ট করে ফেলেছো, চোখের সামনে থেকে সরে যাও। যেদিন আল্লাহর হতে পারবে, সেদিন আমার সামনে এসে দাঁড়াবে, তার আগে দাঁড়াবে না। এবার ফরিদুদ্দিন গঞ্জে সাকারকে আবার যেন মা জঙ্গলের দিকে দাঁড়িয়ে দিলেন। বন্ধুরে আমার, সোনা মানিকেরা, দেখুন আল্লাহ পেতে হলে কত না কষ্ট করতে হয়। 12 24 বছর কেটে গেল।
কিন্তু মায়ের দিকেও আবাধ্য হয় না। মা বলেছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিদার না পাবে, আল্লাহ যতক্ষণ না পাবে, আল্লাহর ওয়ালির খাতায় যতক্ষণ নাম না তুলতে পারবে, আমার সামনে আসবে না। মায়ের কথা পালন করার জন্য এই সন্তান ফরিদউদ্দিন গঞ্জে সাকার এক কদম মায়ের অমান্য পর্যন্ত হয় না। আমার নবী বলেছে দুনিয়ায় যদি কেউ জান্নাতের চৌকাঠ দেখতে চাও, মায়ের কদমের দিকে তাকিয়ে নাও। মায়ের কদমের দিকে তাকালে আল্লাহর জান্নাত দর্শন হয়ে যাবে। সোনা মানিকেরা আমার, শুধু তাই নয়, যদি কোনো সন্তান সকালবেলা ঘুম থেকে উঠে আর মায়ের পায়ে দিকে তাকিয়ে তাকিয়ে বলে এটা আমার আম্মা জানের পা, এটা আমার আম্মা জানের পা, এটা আমার আম্মা জানের পা, আমার আল্লাহ বলে একবার মায়ের কদমের দিকে তাকিয়ে মায়ের পা বলার কারণে আল্লাহ তার নামায়ে আমালে, তার আমল নামাতে একবার মায়ের কদমের দিকে তাকানোর জন্য আল্লাহ তার আমল নামাতে একটি উহুদ পাহাড় সমান আপনার কিনা একটা মাকবুল হজের সওয়াব দেয়। দুইবার যদি মায়ের কদমের দিকে তাকিয়ে বলে মায়ের পা, দুইবার বললে আল্লাহ তার দুইবার মাকবুল হজের সওয়াব দেয়। তাহলে বোঝা গেল মায়ের কদমের দিকে যদি তাকালে মাকবুল হজের সওয়াব পাওয়া যায়। আল্লাহর নবীর পায়ের দিকে তাকালে কি পাওয়া যায়? ই আমার সোনা মানিকেরা, এই জন্য বলি মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, আমি বলতেছিলাম তাহলে মায়ের পায়ের দিকে তাকালে যদি মাকবুল হজের সওয়াব পাওয়া যায়, তাহলে মা কি আমাদের মতন? একটু বোঝার ব্যাপার আছে। যারা বলে নবী আমাদের মতন, আমি তাদের জন্য বলি আরে নবী তো নবী, আমাদের বাপ আমাদের মতন নয়, আমাদের মাও আমাদের মতন নয়। কেন? এই কারণে মায়ের কদমের দিকে তাকালে আল্লাহ মাকবুল হজের সওয়াব দেয়। একবার জোরে বলুন নারে তাকবীর। এই আওয়াজে শয়তান পালাবে না গো, আশেপাশে গিট্টি মেরে বসবে। একটু জোরে বলতে হবে নারে তাকবীর, যেন আশেপাশের শয়তান গুলো বলে না আজকে এই হাঁসখালি নাকি সোনাখালি, সোনাখালিতে আজকে আশিকে রসুলদের মেলা বসেছে। ওখানে একটা মেলা, এটাও একটা মেলা। ওটা হচ্ছে জাহান্নামের কীটেদের মেলা, আর এটা হচ্ছে জান্নাতীদের মেলা। জোরে বলুন। তাই আওয়াজ যেন তীক্ষ্ণ হয়, ফিলিস্তিনি মুসলমানের মতন হয়। ফিলিস্তিনের বাচ্চারা আওয়াজ তুলে তো ইসরায়েলের বড় বড় ইহুদিদের বুকে ভূমিকম্প উঠে পড়ে। নারী তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। দ্বীন ইসলাম, মাসলাকে আহলে সুন্নাত বলুন জিন্দাবাদ।
মাসলাকে ইমামে আজম, বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেই আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন আমার জান্নাতের ডান দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নারে তাকবীরে হবে আল্লাহু আকবার, নারে রিসালাতে হবে ইয়া রাসূলুল্লাহ। নবী হচ্ছে আমাদের ঈমান, নবী হচ্ছে আমাদের জান। এই নবীর মুহাব্বত যার অন্তরে থাকবে সেই হচ্ছে পূর্ণাঙ্গ মুসলমান। যাই হোক, আমাদের আকীদা হচ্ছে আমরা এই যে এত রাত্রিবেলায় বসে বসে হাদিস কোরআনের বক্তব্য, হাদিস কোরআন শুনছি। আচ্ছা বলুন তো, নবী আমার চোখে দেখতে পান কি পান না? পান কি পান না? এই যে সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, নবী আমার কান দ্বারাতে শ্রবণ করতে পারেন কি পারেন না? আপনার ফুরফুরা শরীফে আপনারা যান, এই যে মমতাজুল নামক একজন হাইব্রিড মৌলবি আছে, সে বলেছিল দাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আর কোনো জায়গা পেল না, ফুরফুরাতে আসতে পারলো? আচ্ছা, নবী যদি চান শুধু ফুরফুরা নয়, সোনাখালীর প্রত্যেকটা বাড়ি বাড়িতে নবী আমার আসতে পারেন কি পারেন না? এই ক্ষমতা আছে না নেই? এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ বলছেন নবী আপনি যাহা জানতেন না আমি তাহা আপনাকে শিখিয়েছি। আর রহমান আল্লামাল কোরআন, রব ने मुस्तफा को कुरान सिखाया। যার শিক্ষক স্বয়ং আল্লাহ, তার মতন জ্ঞানী পৃথিবীতে আর কেউ আছে? আচার বিক্রি করা কাঠমোল্লা বলছে নবী কি আর কোথাও জায়গা পেল না, ফুরফুরাতে আসতে পারলো? আরে ফুরফুরা তো ফুরফুরা, মমতাজুল তোর বাড়িতেও নবী আমার যেতে পারে, এই ক্ষমতা আমার আল্লাহ নবীকে দিয়েছেন। আর আমরা যে সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, এটা শোনার জন্য নবীকে সোনাখালীতে আসার দরকার পড়ে না, নবী আমার আপন রওজা থেকে শ্রবণ করতে পারে। এই স্পেশাল পাওয়ার আপনার আমার নবীকে আল্লাহ দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো বুঝতে হবে নবী তো নবী। আজমির শরীফে যিনি খাজা মুঈনুদ্দিন চিশতি এখন পর্যন্ত আরাম করছেন, তিনি জিন্দা না মুর্দা? জিন্দা। ফুরফুরাতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যিনি আরাম করছেন, তিনি জিন্দা না মুর্দা? বেরেলির সরজমিনে ইমামে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফজলে বেরলভী আলাইহির দেওয়ান যিনি আরাম করছেন, তিনি জিন্দা না মুর্দা? জিন্দা। কিন্তু এরা বলছে নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। কারা বলছে? যারা বুকের উপরে হাত বাঁধা মাল। কিসের উপরে? হাদিস অনুযায়ী শরীয়তের বিধান হচ্ছে পুরুষদের জন্য নাভি বরাবর, মহিলাদের জন্য বুকের উপর। কিন্তু দেখবেন এই হাইব্রিড মার্কা মৌলবি গুলো ওরা মেয়েদের মতন করে বুকের উপরে বাঁধছে। এরা কারা? এরা হচ্ছে বর্তমান সময়ে নিজেদেরকে দাবি করে আমরা হচ্ছে আহলে হাদিস, কিন্তু আল্লাহকে আল্লাহর কসম এরা হাদিস মানে না। হাদিস অনুযায়ী সারা পৃথিবীর আহলে হাদিসদেরকে চ্যালেঞ্জ রইল, বুকের উপরে হাত বাঁধার দলিল দেওয়া সম্ভব? একটু আমার দিকে মনোযোগ দিন বাবা। বুকের উপরে হাত বাঁধার দলিল পৃথিবীর কোন আহলে হাদিস মৌলবি, এমন কোন মা সন্তান জন্ম দেয়নি যে বুকের উপরে হাত বাঁধা জায়েজ এরকম একটা দলিল দিতে পারে। শুধু আপনাদের দক্ষিণ 24 পরগনা নয়, গোটা ভারতবর্ষের আহলে হাদিসদেরকে চ্যালেঞ্জ। পারবে না। কেন পারবে না? ওরা হচ্ছে ইহুদির কাছ থেকে টাকা খেয়ে মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য নেমেছে। এই যে বিজেপি আরএসএস এরা যারা আছে, এদের থেকেও খাতরা হচ্ছে আহলে হাদিস নামক দলটা। কথা বুঝেননি? এরা হচ্ছে, বিজেপি হচ্ছে মুসলমানের প্রকাশ্য দুশমন,
আর আহলে হাদিসরা হচ্ছে মুসলমানের ইমানের দুশমন। আচ্ছা, ইমান আগে না জান আগে? একটু জোরে বলতে হবে, ইমান আগে না জান আগে? যদি ইমান না থাকে ওই জানের কি কোনো দাম আছে? আছে? নাই। এই জায়গাতে বর্তমান সময় যদি নরেন্দ্র মোদীকে এনে আপনার এখানে মরে পড়ে থাকে, ওর দাম ওর দাম আর ফুরফুরার যদি কোনো একজন পীরজাদা কিংবা পীর সাহেবের ইন্তেকাল হয় দিয়ে পড়ে থাকে, ফুরফুরার পীর সাহেবের হবে মাজার আর একজনের হবে কি, হয় শ্মশান নাহলে চিতা, না হলে এমনি সাধারণ কবর। ওটা হবে কবর, কিন্তু আল্লাহর ওলিরটা হবে কি, রওজা। জোরে বলুন কি? রওজা। যেমন সাপোজ একই ভাটা থেকে ইট এনেছেন, ওই ইট দিয়ে একটা মসজিদ তৈরি করেছেন আর একটা বাড়ি করেছেন। আচ্ছা, একই ভাটার ইট আপনার পায়খানাতেও লাগিয়েছেন আর একই ভাটার ইট মসজিদে লাগিয়েছেন। একই ভাটার ইট দিয়ে বারান্দা কেটেছেন, একই ভাটার ইট দিয়ে মসজিদে লাগিয়েছেন। তাহলে কি মসজিদের ইট আর আপনার বাড়ির ইট এক হয়ে গেল? হলো না। হাজরে আসওয়াদটাও হচ্ছে পাথর, আপনার হাই রোডের এটাও হচ্ছে পাথর। তাহলে কি হাই রোডের পাথর আর হাজরে আসওয়াদের পাথর কি এক হয়ে গেল? বুঝার ব্যাপার আছে এখানে। মুসলমান মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে বড় জুব্বা পাঞ্জাবি পরলে মুসলমান হওয়া যায় না। কারণ কারবালাতে যারা ইমাম হুসাইনকে কাতাল করেছে, শহীদ করেছে, ওরাও আপনার আমার মতন মুসলমান ছিল। শুধু মুসলমান না, তাদের মুখে বড় বড় দাড়ি ছিল এবং হাদিস অনুযায়ী তাদের মধ্যে হাফিজ ছিল, কারি ছিল, মৌলানা ছিল, এমনকি বড় মুফতি সাহেব পর্যন্ত ছিল। কোন বেদুইন কাফির হুসাইনকে মারেনি, এ হাফিজ মৌলবীরাই মেরেছে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে ইমাম হুসাইনকে যেই হুজুরেরা শহীদ করেছে, ওই হুজুরকে কি 20,000 টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে দাওয়াত করে নিয়ে ওয়াজ শুনবেন নাকি? শোনা যাবে? ওই হুজুরটা এখন নেই, কিন্তু ওই হুজুরদের অনুসারী এখন পর্যন্ত আছে। যারা হুসাইনকে কাতাল করেছে তাদের অনুসারী কারা? বর্তমান সময়ের এই মমতাজুল বলেন, ইয়াসিন বলেন, এদের মতন আগুন্ডা মৌলবি গুলো হচ্ছে ওই মৌলবিদের অনুসারী। তাই ওদের থেকে আমাদের ইমানকে বাঁচাতে হবে। আরো জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। একবার রাসূলুল্লাহকে হাজির ও নাজির মনে করে ঝুমঝুমে উচ্চরাবে আওয়াজে দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। এই যে ইয়া রাসূলুল্লাহটা বলছি, এটা আমার সঙ্গে সবাই মোহাব্বতে আমার সঙ্গে বলবেন ইয়া রাসূলুল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? গজল বলতে পারে না, কিন্তু গানের সঙ্গে সঙ্গে তাল মিলাতে ভালো পারে, ঠিক কি না? আপনারা ইনশাআল্লাহ পারবেন, আমার বিশ্বাস আছে। একটু জুমজুমে সবাই মিলে আমি যখন ইশারা করব সবাই বলবেন। পড়ুন, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা। হাসরের ওই কঠিন দিনে ভয়েরই সেই মহাক্ষণে, হাসরের ওই
কঠিন দিনে ভয়েরই সেই মহাখনি আমাকে লুকিয়ে নিও দামানে আর রাসূলুল্লাহ আমাকে লুকিয়ে নিও দামানে আর রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আরো জোরে আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা কত জানে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জানে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জানে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একেবারে আর রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একেবারে আর রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ঝরখা যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ঝরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বন্ধু আমার সোনা মানিকেরা যাই হোক আমি আর বেশি টাইম আপনাদের সম্মুখে নেব না আর মাত্র 15 মিনিটের মধ্যে বক্তব্য আপনার কিনা শেষের দিকে চলে যাবে আমি বলতেছিলাম হযরতে ফরিদউদ্দিন গঞ্জে সাকারের আলোচনা এ হযরতে ফরিদউদ্দিন গঞ্জে সাকার আবারও 12টা বছর কেটে গেল আপনার কিনা আল্লাহ পাওয়ার সন্ধান পেল না মায়ের কাছে এসে বলে মা জননী 12টা বছর খাবো খাবো করে সময় চলে গেছে একদিনও রুটিতে হাত পর্যন্ত লাগায়নি মা বলে বেটা ফরিদি রে খাবো খাবো করে আল্লাহ পাওয়া যায় না চলে যাও চলে যাও চলে যাও যতক্ষণ পর্যন্ত আল্লাহতে বিলীন না হতে পারবে ততক্ষণ পর্যন্ত আমার সামনে মুখ দেখানোর চেষ্টা করবে না এ বাবা সোনা মানিকেরা এ যুবকেরা জওয়ানেরা এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হযরতে শেখ ফরিদউদ্দিন গঞ্জে সাকার আবার জঙ্গলের দিকে চলে যায় জঙ্গলের মিডল বরাবর যখন পৌঁছে গেছে জঙ্গলের মিডল বরাবর একটা যেন দেখতে পায় বড় কুয়ো আছে আপনারা কি বলেন কুয়ো বলেন তো কূপ একটা কূপ দেখতে পেল ওই কূপের পাশ দিয়ে যখন যাচ্ছিল আপনার কূপের পাশ থেকে যেন আওয়াজ পাচ্ছে একটা হরিণ চমচম করে পানি পান করতেছে যখনই কূপের কাছে ফরিদউদ্দিন যায় তো দেখতে পায় কূপে পানি নাই কূপে পানি নাই আবার যখন একটু সাইডে সরে যাচ্ছে তো আবার শুনতে পাচ্ছে একটা হরিণ আওয়াজ করে করে পানি পান করছে কুয়োর কাছে যখন ফরিদউদ্দিন আবার গেল তো দেখতে পাই কুয়ো ফাঁকা কুয়োতে পানি নাই তখন ফরিদউদ্দিন গঞ্জে সাকারকে আমার আল্লাহ তাআলা ইলহাম দিয়ে দিলেন ফরিদি রে ফরিদউদ্দিন আল্লাহর প্রতি যদি ভরসা থাকে আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল থাকে কোতে পানি থাকলে কি না থাকলে কি আল্লাহর প্রতি যদি ভরসা থাকে অটোমেটিক রিজিক পাওয়া যাবে ফরিদউদ্দিন গঞ্জে সাকার বুঝে গেল
আল্লাহর প্রতি এইরকম ভাবে তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর প্রতি এইরকম ভরসা রাখতে হবে। কুয়োতে পানি নাই তো কি হয়েছে, আল্লাহ হলো পানি পিলানেওয়ালা। আল্লাহর প্রতি যদি ভরসা থাকে, কুয়োতে পানি না থাকলেও পানি পাওয়া যাবে। এজন্য কি করলেন ফরিদউদ্দিন গঞ্জে সাকার পায়ের উপরে আপনার কিনা দড়ি বেঁধে দিলেন, আর পায়ে দড়ি বেঁধে দিয়ে একটা কূপের উপরে বড় ডাল রাখলেন। ওই ডালের সঙ্গে দড়িটাকে বেঁধে নিচে সোজা মাথা করে উপর সোজা পা করে ফরিদ নিজেকে কুয়োতে ঝুলিয়ে দিলেন, উল্টা করে ঝুলিয়ে দিলেন। হাতগুলোকে ষাট করে দিলেন, হাতগুলোকে ষাট করে দিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেল। উল্টা করে ঝুলে ওই ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেল। উল্টা হয়ে আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। এবারে ফরিদউদ্দিন গঞ্জে সাকারের আপনার কি না এরকম ভাবে মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, না আছে পানি খাওয়া, না আছে ভাত খাওয়া, না আছে রুটি খাওয়া, খাবার একদম খাওয়া বন্ধ। আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়েছে। আরে ফরিদউদ্দিন যতদিন আল্লাহ না পাবি, ফরিদ তোকে ঝুলিয়ে রাখবে। আল্লাহ যেদিন পেয়ে যাবি, এই কুয়ো থেকে সেই দিন উঠতে পারবি। এইরকম নিয়াত করে ফরিদউদ্দিন গঞ্জে সাকার আপনার কিনা উল্টা করে ঝুলে আছে। একদিন আপনার কিনা একটা কাক, কালো রঙের কাওয়া চলে এসেছে। খোদা জ্বালায় আপনার কিনা গোটা জঙ্গলে খাবার পায় না। এই কুয়োর কাছে এসে দেখতে পায় ফরিদউদ্দিন উল্টা হয়ে ঝুলতেছে। ফরিদের কাছে কাওয়াটা গিয়ে বলে, ফরিদউদ্দিন আপনার কাছে আমি একটা আশা নিয়ে এসেছি হুজুর। ওগো আল্লাহর শ্রেষ্ঠ জীব, ওগো আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক, ওগো আপনার কিনা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ জীব ফরিদউদ্দিন, আপনার কাছে একটা বড় বড় আশা নিয়ে এসেছি। আমি কাওয়া একদম ক্ষুধার্ত, পেটে ক্ষুধা জ্বালা সহ্য করতে পারছি না, আপনার কাছে এসেছি। আপনি যদি চান, আপনি যদি ইচ্ছে করেন, আমার ক্ষুধা জ্বালা নিবারণ করতে পারেন। ফরিদউদ্দিন গঞ্জে সাকার বলে, কাওয়া রে 12 বছর হতে চলেছে এই জায়গাতে ঝুলে আছি, আমি নিজে খাবার খাই না, আমি নিজে খাবারের মুখ দেখি না, আমি তোকে কি খেতে দেব? তখন বলে, ওগো ফরিদউদ্দিন আল্লাহর দেওয়া তোমার এত সুন্দর একটা দেহ, আল্লাহ তোমাকে হাত দিয়েছে, আল্লাহ তোমাকে পা দিয়েছে, আল্লাহ তোমাকে বডি দিয়েছে। তুমি চাইলে তোমার শরীর থেকে আমাকে মাংস দিয়ে, আমাকে মাংস দান করে আমার খোদার জ্বালাটা মেটাতে পারো। ফরিদউদ্দিন বলছে, কাওয়া যা দান করলাম, যেখানকার ইচ্ছে সেখানকার মাংসকে তুই ছিঁড়ে ছিঁড়ে খা, নিজের পেটটাকে ভরিয়ে নে। জোরে বলুন আহা। ফরিদউদ্দিন গঞ্জে সাকারের কথা যখন বলেছি, আপনার কিনা ওই কাওয়া খান শরীরের যে জায়গাতে ঠোক্কর মারে, কোথাও গোশত পাওয়া যায় না দরদি, গোশত পাওয়া যায় না। গোশত থাকবে কি করে? 12 বছর 12 বছর কাটতে গেল, আজ পর্যন্ত পেটে ভাত রুটি পড়েনি। গোটা গায়ের মাংস হাড়ের সাথে লেগে গেছে। গোটা শরীরে হাড় আর হাড়। কাওয়া বলে, হুজুর কোথাও তো মাংস পাওয়া যায় না, আপনার কোথাও মাংস পাওয়া যায় না, সব জায়গাতে হাড়। তখন ফরিদউদ্দিন বলে, তাহলে আর কি করার? সে একটা উপায় আছে, যদি আপনি দান করেন তো খিদার জ্বালা মিটবে। তো কি? আল্লাহ দেওয়া আপনার চক্ষু আছে, এই চক্ষুটা যদি একটা চক্ষু আমাকে খেতে দেন, তবে আমার খোদা জ্বালা মিটে যাবে আর আপনার দান করা হয়ে যাবে। ফরিদউদ্দিন গঞ্জে সাকার বলেছিলেন, কাওয়া রে সব চাইলে সব দেব,
আমার চক্ষু দিতে পারবো না। এই চক্ষু দ্বারাতে আমি আল্লাহর দুনিয়াটা দেখতে চাই, এই চক্ষু দ্বারাতে আল্লাহকে দেখতে চাই, এই চক্ষু দ্বারাতে আমার গর্ভধারণী মা জননী দেখতে চাই। তখন কাওয়া বলেছিল, এই ফরিদুদ্দিন, আমি তো দুইটা চক্ষু চাইছি না, একখানা চক্ষু দিলে হবে, একটা চক্ষু খেলে আমার পেট ভরে যাবে। ফরিদুদ্দিন গঞ্জে শেখা তখন মনে মনে চিন্তা করে, হ্যাঁ এটা তো ঠিক কথা, আমার একটা চোখ থাকলেই যথেষ্ট, দুইটা চক্ষু কি হবে? ঠিক আছে, আরে কাওয়া নে, খেয়ে নে, একটা চোখ রেখে দে আর একটা চক্ষুকে খেয়ে নে, আর নিজের ক্ষুধার্ত পেটকে নিবারণ কর। বন্ধুরে আমার, সোনা মানিকেরা, যখন এই কথা বলেছি, আপনার জঙ্গলের কাওয়া খানা আপনার চোখে একটা ঝাটকা মেরে আপনার কিনা চক্ষুটাকে উপড়ে খেয়ে পেট ভরে যখন গেছে, কাওয়া উড়ে চলে গেছে। ওই সময় আর একটা কাওয়া বলতেছে, কোথায় খেতে পেলি? বলে এইরকম এরকম ব্যাপার। তখন ওই কাওয়াটাও চলে যায়, যাওয়ার পরে ফরিদুদ্দিনকে বলে, ফরিদুদ্দিন, আমাকেও খোদার জ্বালা মিটাতে হবে। ওগো ফরিদুদ্দিন, আমারও খোদায় পেট কাতর, আপনার তো একটা চক্ষু দান করেছেন, আর একটা আপনার চক্ষু আছে, এই চক্ষুটাকে আমাকে দান করুন, আমিও খোদার্ত হয়ে আছি। তখন বলে, না রে না, আর একটাই মাত্র চক্ষু আছে, এই চক্ষু দ্বারাতে আমার রবকে দেখতে চাই, আমার মাকে দেখতে চাই, এই দুনিয়া আল্লাহ তাআলার নিয়ামতকে দেখতে চাই। তখন ওই কাওয়াটা বলেছিল, ওগো ফরিদুদ্দিন, আল্লাহ দেখতে গেলে এই চোখের দরকার হয় না, আল্লাহ দেখতে হলে কালবের চোখের জরুরি। আল্লাহ দেখতে গেলে এই চক্ষু লাগে না, আল্লাহ দেখতে গেলে এই চক্ষুর প্রয়োজন পড়ে না। আমি আপনাকে বলি, যারা নবীওয়ালা হয় তাদের সর্বসময় নবীর সঙ্গে দিদার হয়। যেমন আমার আল্লাহ তাআলা বলতেছেন, মুসা পয়গম্বর আল্লাহকে দেখার জন্য তোর পাহাড়ে যেত, কথা বলার জন্য। আর আপনার আমার নবীর যখন ইচ্ছে হতো জায়নামাজের পাটিতে নামাজের মধ্যে বলতো, জোরে হবে না বন্ধু? তখন ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলতেছে, ঠিক আছে যা, আর একটা চোখ রেখে কি করবো, এই চক্ষুটাকেও তুই খেয়ে নে। সুবহানাল্লাহ। ফরিদুদ্দিন গঞ্জে সাকার যখন আপনার কেন এই চক্ষুটাকে দান করে দিয়েছে, আল্লাহ তাআলা ফরিদের প্রতি যেন সন্তুষ্ট হয়ে গেছে। তখন আমার আল্লাহ তাআলা ফরিদুদ্দিনকে বলে, ফরিদ রে, ফরিদ রে, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি, আমি আল্লাহ রাজি হয়ে গেছি, একবার আমার মুস্তাফার নাম নিয়ে চোখে লাগিয়ে নাও, আমি আল্লাহ তোমাকে আবার তোমার চোখে আলো ফিরিয়ে দেব। হযরতে ফরিদুদ্দিন গঞ্জে সাকার একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন চোখে লাগিয়েছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার মুস্তাফার রহমতে ফরিদুদ্দিনের চোখে আল্লাহ আবারও জ্যোতি ফিরিয়ে দিয়েছে। তাহলে নবীর নামের গুণে যদি আল্লাহ চোখে আবার জ্যোতি ফিরিয়ে দেয়, নবীর যারা আশিক হবে, যারা দিওয়ানা হবে, আমার নবী বলেছে, আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার সকল আমার উম্মত উম্মতিকে আমার সঙ্গে করে জান্নাতে না নিয়ে যাব। চারটেখানি কথা নয়, নবী হও, নবীওয়ালা হওয়া চারটেখানি কথা নয়, মুখে বললে হয় না, কাজে করে দেখাতে হয়।
আমরা কি পারি? এই যে ঈদ গেল, অনেকে রোজা করেছে, ঈদ পালন করেছে, অনেকে রোজা না করে ঈদ পালন করেছে। আপনি কি জানেন মুসলমানদের যিনি খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলিম জগতের ওই সময়ের খলিফা ছিলেন, বাদশা ছিলেন। ঈদের কয়েকদিন আগে তার বাচ্চারা উমারের স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, মা, পাড়ার সবাই ঈদের পোশাক কিনে নিয়েছে, আমাদের কি ঈদের পোশাক কিনবেন না? তখন উমারের স্ত্রী উমারকে গিয়ে বলছে, হুজুর, এই রকম ব্যাপার, সবার তো ঈদের পোশাক হয়েছে, আমাদের কি হবে না? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি, পোশাক কিনতে গেলে তো অর্থ লাগে, আমি উমার সেই তো অর্থ নেই। আরে চার আনার মেম্বার নয়, উমর হচ্ছেন বিশ্ব মুসলমানদের খলিফা, মানে তিনি বাদশাহ। উমারের মতন ব্যক্তির কাছে জামা কেনার মতন টাকা থাকে না। আর আমাদের দেশের চার আনার মেম্বার যদি একবার হয়ে যায়, যে বেটা একটা সিগারেটে দুইবার করে আগুন লাগিয়ে খেত, ও এখন দামি দামি সিগারেটের প্যাকেট পকেটে করে নিয়ে ঘুরে। ঘুরে না? ঘুরে না? ও যদি একবার ভুল করে মেম্বার হয়ে যায়, যত ত্রিপল মারা টাকা, কাটমানির টাকা, এই থেকে ওই, ওই থেকে এই, বাপরে বাপ, মেম্বার তো নয়, ও যেন দেশের প্রধানমন্ত্রী। আর হযরতে উমর উম্মতে মুসলিমার খলিফা হওয়ার পরে নিজের সন্তানদেরকে পোশাক কিনে দিবে, এই রকম টাকা তার কাছে নেই। তাই কি করলেন? ওই সময়ের যিনি অর্থমন্ত্রী, তিনার কাছে একটা চিঠি লিখলেন, হ্যাঁ গো অর্থমন্ত্রী সাহেব, ঈদ আসতেছে, আমার বাড়িতে টাকা নেই, আমার সন্তানদেরকে ঈদের পোশাক কিনে দিতে হবে, তাই যদি আপনি আমাকে কিছু অর্থ অগ্রিম 1 মাসের ভাতা দিয়ে দিতেন। আচ্ছা, প্রধানমন্ত্রীর একটা ভাতা হয় না? হয় না? মেম্বার হলে তার একটা ভাতা হয়, রাষ্ট্রপতি হলে একটা ভাতা হয়। তো উমার ছিলেন ওই টাইমের প্রধানমন্ত্রী, মানে বাদশাহ। তাই বাদশার একটা মাসিক আপনার কিনা মাসিক একটা ভাতা, যেটা বাইতুল মামুর থেকে দেওয়া হতো, বাইতুল মাল থেকে। তো উমার ফারুক বলতেছে, অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখছেন, অর্থমন্ত্রী সাহেব, আমাকে যদি 1 মাসের অগ্রিম বেতনটা দিয়ে দিতেন, তাহলে আমার একটু সুবিধা হতো, আমার সন্তানদের জন্য পোশাক কেনা হতো। জোরে বলুন। তো হযরতে উমর ফারুকের চিঠির উত্তর কি দিয়েছিলেন জানলে অবাক হবেন। হযরতে উমর ফারুকের চিঠির উত্তর দিয়েছিলেন, আপনাকে আমি 1 মাসের অগ্রিম ভাতা দিয়ে দিতে পারি। চোখের পানি ফেলছেন আর লিখছেন, আপনাকে 1 মাসের অগ্রিম ভাতা বেতন দিয়ে দিতে পারি, তবে 2টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত, আপনি যে 1 মাসের অগ্রিম ভাতা নেবেন, আর 1 মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, জিন্দা থাকবেন, এটা আপনাকে লিখিত দিতে হবে। আচ্ছা, আজকে জালসা শেষ করে বাড়ি পর্যন্ত যেতে পারবো, কোনো গ্যারান্টি আছে? একটু জোরে বলুন, আছে? আপনি কোটি টাকার মালিক, আপনার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা আছে, আপনার হ্যাচারি আছে, জমি আছে, সব আছে। আপনার যদি এখন দেখা যায়, আপনার হিসাব খাতা করা যায়, তো আপনি কয়েক কোটি টাকার মালিক, কয়েক লক্ষ টাকার মালিক। আল্লাহর কসম, আপনার কোটি টাকার দাম নাই যদি আপনার নিঃশ্বাসটা একবার বন্ধ হয়ে যায়। তোমারে ফারুককে লিখলেন কি, যদি আপনি গ্যারান্টি দিতে পারেন যে আপনি 1 মাস বাঁচবেন, তাহলে দেব। 2 নাম্বারটা হলো এটা, যে 1 মাসের যে আপনি অগ্রিম বেতন নেবেন, এই 1 মাস পর্যন্ত মুসলিম সমাজ আপনাকে ক্ষমতাতে রাখবে, এই গ্যারান্টিটা আপনাকে দিতে হবে। আচ্ছা, ওমর ফারুক কে আমাদের এলাকার নেতাদের মতন চোর নেতা ছিলেন, হারামখোর নেতা ছিলেন? উমর ফারুকের মতন একজন সৎ ও অনেস্ট নেতা হওয়ার পরেও উমর বলতেছেন, আমাদের কোনো গ্যারান্টি নেই, আমাকে মুসলিম সমাজ আমাকে ক্ষমতায় রাখবে কি।
তাই চিঠির বদলে আবার লিখে দিলেন, হুজুর অর্থমন্ত্রী সাহেব, আমার টাকা লাগবে না, প্রয়োজন হলে ছেঁড়া কাপড়ে ঈদের নামাজ পড়বো, এটা সম্মানের হবে, কিন্তু আপনার নতুন পোশাক পরে আমি ঈমান নষ্ট করতে চাই না। জোরে বলুন বাবা। আমি এক্ষুনি নেমে যাব, আমার টাইম 2টা 3টা হয়ে গেছে, আমার টাইম ছিল 10টা থেকে আপনার 12টা, সেখানে আমাকে 2 ঘন্টা লেট করে, আমি অনেক দূর থেকে বাবা কষ্ট করে এসেছি, সে মুর্শিদাবাদ থেকে আপনার, আচ্ছা বলবো, আপনার কি বলে 8 থেকে 10 ঘন্টা অতিক্রম করে আপনাদের মাঝে এসেছিলাম, কিন্তু এসে বসে 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 গলার আওয়াজ ভারী হলো, কিন্তু শেষ বেলায় আপনাদেরকে পেলাম। যাই হোক, আমি অত্যন্ত খুশি। আমি যাওয়ার আগে একটু অভ্যাস মোতাবেক আমি এখানে আপনাদেরকে নিয়ে একটু জানতে চাই। আচ্ছা বলুন তো, বাড়ি তো বাড়ি, এই জালসা থেকে আমরা প্যান্ডেলের বাইরে যেতে পারবো এর কোনো গ্যারান্টি? এজন্য বলি কি, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা, এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। বন্ধু আমার, গোটা গজলটা পড়বো, তার আগে আমি মাত্র 2টা মিনিট আপনাদের সময় নষ্ট করব। ও বাবা, ও বাবা, চলে যাচ্ছেন, ওখানে শুইয়ে দেন, বসেন বসেন, এখানে যদি শুয়ে থাকে তবু নেকি পাবে। মাত্র 2টা মিনিট, দয়া করে আল্লাহর ওয়াস্তে কি উঠবেন না। আমি 2টা মিনিট, আমার বড্ড আশানি মুসাফির মানুষ, মাত্র 10 জন ব্যক্তি এখন নাই, যদি না থাকে আপনি পরে দিয়ে, আমি নামার আগে দোয়া করার আগে মাত্র 1000টা করে টাকা 10 জন ব্যক্তির কাছে নেব। আছেন? বড্ড আশা নিয়ে বাবা, এখন নেই, আপনি 1 মাস পরে দিয়ে। এই জালসাটা একদম ভেস্তে গেছে বৃষ্টির জন্য, কমিটির ভাইদের মুখের দিকে তাকালে কষ্ট হচ্ছে। আমি